কিন্তু মিক্সি মেশিনে হলো না। রান্নাঘরের আজকের এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি আরও একটি স্ট্রিট ফুড রেসিপি। তো এই রেসিপিটার নাম হচ্ছে কোল্ড চকলেট মিল্কশেক। তো এই রেসিপিটা বানানোর জন্য কি কি ব্যবহার করছি, কত টাকা আমার খরচা হয়েছে, সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। এটা একটা চটজলদি রেসিপি, তাই সময় নষ্ট না করে চলে যাচ্ছি রান্নার কাছে, শেয়ার করব রেসিপিটা। সবার প্রথমে এখানে আমি উনুনটা ধরিয়ে নিচ্ছি, কড়াইটা বসিয়ে দিচ্ছি। আজকে রেসিপিটা করার জন্য আমি ব্যবহার করছি আমুল গোল্ড। এটা 500 ml রয়েছে, এটার প্রাইস হচ্ছে 30 রুপিস। তো এখানে কড়াই গরম হয়ে গেছে, প্রথমেই আমি এখানে দুধটা দিয়ে দেবো। এই রেসিপিটা করার জন্য আমি এখানে আমুল গোল্ড দুধটা ব্যবহার করছি। তার কারণটা হচ্ছে এই দুধে কিন্তু ফ্যাটটা অনেক বেশি থাকে। এখানে আমার দুধটা উষ্ণ গরম হয়ে গেছে। এখন আমি 20 রুপিসের একটা চকলেট, 20 রুপিস কোয়ান্টিটির এই চকলেটটা আমি এখানে দুধটা উষ্ণ গরম হওয়ার পরে এখানে আমি অ্যাড করে দিচ্ছি। তো 30 রুপিসের দুধ রয়েছে আর 20 রুপিসের এখানে আমি চকলেট অ্যাড করেছি। চকলেটটা অলরেডি মেল্ট করা শুরু করে দিয়েছে, তখন আমি দুধটাকে হালকা হাতে নাড়তে থাকবো যাতে চকলেটটা খুব ভালোভাবে দুধের সাথে মিশে যায়। এখানে চকলেটটা দেখুন মেল্ট হচ্ছে, বোঝা যাচ্ছে, তার কারণ দুধের কালারটা কিন্তু অলরেডি চেঞ্জ হয়ে গেছে। দুধটা ফুটতে ফুটতেই চকলেটটা কিন্তু অলরেডি মেল্ট হয়ে গেছে। এবার আমি এখানে চিনি অ্যাড করছি। চিনি এখানে আমি অ্যাড করছি 500 গ্রাম দুধে 250 গ্রাম চিনি। এবার 250 গ্রাম চিনি অ্যাড করছি। 250 গ্রাম চিনি মার্কেটে প্রাইস 12 রুপিস থেকে 13 রুপিস নিতে পারে বড় জোর। এবার আবার আমি এটাকে ভালোভাবে মিক্সড করব যাতে চিনিটাও মেল্ট হয়ে যায়, আর যেটুকু চকলেট এখনও পর্যন্ত মেল্ট হয়নি যেটা সব কিছু একসাথে ভালোভাবে দুধের সাথে মেল্ট হয়ে যায়। এটা কিন্তু আমি এখানে আর বেশিক্ষণ ফোটাবো না, দেখতে পাচ্ছেন দুধের কালারটা কিন্তু লাল লাল হয়ে গেছে। তো এবার এটাকে আমি এরকম অবস্থাতেই নামিয়ে নেব। বাকি প্রসেসটা আমি নামানোর পরে আপনাদের সাথে শেয়ার করছি। এই রেসিপিটাতে আমি ব্যবহার করছি এখানে আরও আইস। তো আইসগুলো আমি প্রথমে বাড়িতে বানিয়ে নিয়েছিলাম, এবার এটাকে আমি ভেঙে নিচ্ছি। এরকম অবস্থাতে ভেঙে নিয়েছি। এবার এটাকে আমি মিক্সারে দিয়ে ভালো করে একদম গুঁড়ো করে নেব। বন্ধুরা, এখানে যে এই আইসটা আপনারা দেখছেন, এটা হচ্ছে আমি মিক্সি মেশিনে দিয়ে যেটা চেষ্টা করলাম করার জন্য। তো এখানে কি হয়েছে, এখানে কিন্তু আইসটা খুব ভালোভাবে যে আইস স্নোটা আমাদের দরকার সেটা কিন্তু তৈরি হয়নি। আমি কিন্তু বেশ কিছুক্ষণ ধরে এটাকে গ্রাইন্ড করার চেষ্টা করেছিলাম, তাও কিন্তু এখানে হয়নি। কারণটা হচ্ছে কি, আমি যে আইসটা ব্যবহার করেছি সেটা একটু বড় সাইজের ছিল। ওটাকে যদি আমি ছোট ছোট আইস কিউব, যেটা আইস প্যাড থাকে, আইস প্যাডে দিয়ে করতাম, তাহলে কিন্তু জিনিসটা হয়তো একদম আইস স্নোটা তৈরি হতো। তো এরকম পজিশনে আপাতত এসছে। আরেকটা জিনিস আমি দেখিয়ে দিচ্ছি, যদি আপনাদের কাছে মিক্সি মেশিন না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনারা আইস স্নো তৈরি করার জন্য এইভাবে যদি আপনারা একটা মেশিনের সাহায্যে আইসটাকে ঘষে নেন, সেগুলো কিন্তু আইস স্নো খুব ভালোভাবে তৈরি হয়। এবার নেক্সট অ্যান্ড ফাইনাল স্টেপ, আমি এখানে দুটো কাচের গ্লাস নিয়েছি। সবার প্রথমে এখানে যে আমি আইস স্নোটা রেডি করেছিলাম সেটাকে গ্লাসের মধ্যে দিয়ে দিচ্ছি।
এবার এখানে আমি 10 টাকার দুটো চকলেট সিরাপ ব্যবহার করছি, কারণ দুটো গ্লাস আমি করছি, এই দুটো ব্যবহার করছি, মানে মোট 20 রুপিস এখানে আমার খরচা হয়েছে। এবার আমি যে দুধটা বানিয়ে রেখেছিলাম সেটাকে আমি ঠান্ডা করতে দিয়েছিলাম, ঠান্ডা হয়ে গেছে। এবার সেটাকে আমি গ্লাসে ঢেলে নিচ্ছি। এখানে আমি দুধটা কেন ঠান্ডা করে নিয়েছিলাম, কারণ যেহেতু আইস দিয়েছি, তো এবার দুধটা যদি গরম দিতাম তাহলে আইসটা সঙ্গে সঙ্গে গলে যেত। এবার আপনাদেরকে আমি দেখাচ্ছি, এখানে কিন্তু আইসটা একটুও গলেনি। আইসটা কিন্তু দেখতে পাচ্ছেন হয়তো যে আইসটা কিন্তু ওপরে মিশে উঠেছে। এভাবে ডাইরেক্ট আমরা সার্ভ করব না, সার্ভ করার আগে এটাকে আমরা ভালোভাবে মিক্সড করে নেব। তো আমি আরেকটা কাচের গ্লাস নিয়েছি। আমি যেভাবে করলাম সেটা তো আপনাদেরকে দেখালাম, বাট আপনারা যদি চান এই দুধটা যখন ফোটাচ্ছিলাম তখনই কিন্তু চকলেট সিরাপটা দুধের সাথে অ্যাড করে ঠান্ডা করে সার্ভ করা যেতে পারে। আর তাছাড়া আমি যেভাবে মিক্স করেছি সেভাবে মিক্স করার পরে কিন্তু একটা চামচ দিয়ে ভালো করে এটাকে মিক্স করতে হবে, নাহলে চকলেটের যে সিরাপটা রয়েছে দেখতে পাচ্ছেন নিচে যে লেগে রয়েছে সেটা কিন্তু চামচ দিয়ে যদি আমি নাড়িয়ে নিই তাহলে কিন্তু ভালোভাবে এটা দুধের সাথে মেল্ট। দেখতে পাচ্ছেন খুব ইজিলি কিন্তু চকলেট সিরাপটা দুধের সাথে মেল্ট হয়ে গেছে। দুরকম পদ্ধতিতেই করা যায়, আমি আপনাদেরকে এই পদ্ধতিতে শেয়ার করলাম। এবার আপনাদেরকে খেয়ে জানাচ্ছি কেমন খেতে হয়েছে। আমার তো বন্ধুরা ভালো লাগলো, এখানে সব কিছুই আমার মনে হলো খেয়ে যে সব কিছুই ঠিকঠাক পরিমাণে দেওয়া হয়েছে। তবে আরেকটু যদি চকলেট সিরাপ দেওয়া হয় তাহলে হয়তো টেস্টটা আরেকটু ভালো হতো, কারণ এখানে যেহেতু দুধ রয়েছে আর আমি সঙ্গে ডেয়ারি মিল্কও দিয়েছি, সব কিছুর জন্য টেস্ট একদম পারফেক্ট। তাও যদি আপনাদের মনে হয় আপনারা কিন্তু বেশি চকলেট সিরাপ অ্যাড করতে পারেন, তাদের টেস্টটা অনেকটা ইনহ্যান্স হবে। আর যেহেতু এখানে আইস ব্যবহার করা রয়েছে তার জন্য রিফ্রেশিং ফিল হচ্ছে। আর এখানে আমার কি কি কস্টিং হয়েছে আপনারা কমেন্টস করে আমাকে জানাবেন, আমি সব কিছুর প্রাইস কিন্তু আপনাদেরকে বলে দিয়েছি। তো এখানে কেমন লাগলো রেসিপিটা, আর রেসিপিটা করতে আমার কত টাকা খরচা হলো সেগুলো আপনাদের কাছ থেকে জানতে চাইলাম। দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে আরেকটা নতুন ধরনের অন্য কোনো রান্নার সাথে।